পৃথিবীর ইতিহাসে সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে পরিচিত ন্যাপকিন কোনটা সেটা নিশ্চয়ই স্পোর্টস লাভারদের মনে করিয়ে দিতে হবে না। সেই সঙ্গে সেটাই এখন দুনিয়ার সবচাইতে দামি ন্যাপকিন। বার্সেলোনার সাথে মেসির চুক্তি হওয়ার সেই ন্যাপকিন নিলামে বিক্রি হয়েছে প্রায় $9,65,000 টাকার অঙ্কে, যেটা 11,29,00,000 টাকা। চলতি মেতে এই ন্যাপকিনটি নিলামে তুলে ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান বোনহ্যামস। প্রথমে নিউ ইয়র্ক, এরপর প্যারিস ও সবশেষে লন্ডনে প্রদর্শনীর পর নিলামকারী প্রতিষ্ঠান সম্ভাবনা জানিয়েছিল নিলামে এই ন্যাপকিনের দাম উঠতে পারে $6,35,000 টাকায়, যেটা প্রায় 7.5 কোটি টাকা। গত 8 মে শুরু হওয়া নিলাম শেষ হয় শুক্রবার, যেখানে ভিত্তিমূল্য ছিল $2,20,000 বা প্রায় $2,75,000 টাকায়, যেটা 3,21,00,000 টাকা। যে ন্যাপকিনটা নিলামে বিক্রি হয়েছে প্রায় $1 মিলিয়ন, অর্থাৎ 11,29,00,000 টাকা। 2000 সালের 14 ডিসেম্বর বার্সেলোনার একটি রেস্টুরেন্টে তড়িঘড়ি করে মেসির বাবাকে আশ্বস্ত করতে সেখানকার ওয়েটার থেকে নেওয়া একটা ন্যাপকিনে চুক্তি স্বাক্ষর করেন বার্সেলোনার তখনকার স্পোর্টিং ডিরেক্টর কার্লোস রেক্সাস। যে ন্যাপকিন এতদিন ছিল হোরাসিও গ্যাগিওলির কাছে। আর্জেন্টাইন এই এজেন্টই মেসির নাম সুপারিশ করেছিলেন বার্সার কাছে। এই ন্যাপকিনের দামটাও আকাশচুম্বী হওয়াটাই ছিল অনুমেয়। 2000 সালের 14 ডিসেম্বর চুক্তি স্বাক্ষরিত হওয়ার সাধারণ একটা ন্যাপকিন সাক্ষী বহু ইতিহাসের। মেসি হয়ে ওঠার শুরুই যে এই ন্যাপকিন দিয়েই।